এটা এখন এখন মামুন যদি বলে যে এই বাড়িটা নিলে ওর রাগ কমে যাবে তাহলে তো ডেফিনিটলি আমি ওকে দিয়ে দিব। এটার ব্যাপারে তো কোনো কোয়েশ্চেনই নাই। ও যদি মনে করে যে আমরা যে বাড়িটাতে ছিলাম এত বছর, এটা যদি আলাদা করে ওকে লিখে দিতে হয় তাতে সে হ্যাপি হবে। তার হ্যাপিনেস এর জন্য তো এতটুকু করাই যেতে পারে। এটা তো কোনো ব্যাপারই না। এই বিষয়ে তো আমি কিছু বলতেই চাই না। কারণ আ এটা খুবই নরমাল যে আপনি আপনার সাথে যিনি থাকবেন, সোলমেট বা লাইফ পার্টনার যে থাকবেন, তাকে আপনি আপনার যতটুকু সামর্থ্য যা দেওয়ার তাই দিবেন। তো এখানে আমি আলাদা করে কখনো চিন্তা করিনি যে আমি ওকে এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি। ওর যা প্রাপ্য, ওর যা চাহিদা, আমার যা সামর্থ্য, আমি সবসময়ই সবটুকু দিতে প্রস্তুত। আমি সবসময়ই দিতে চাই। এখানে আলাদা করে আমি বলতে চাই না যে আমি গাড়ি দিয়েছি, বাইক দিয়েছি, বাড়ি দিয়েছি, এসব কিছু আমি বলতে চাই না। আমি সবসময় মামুনকে আমার লাইফ পার্টনার আর সোলমেট বলে আসছি। তো স্বামী-স্ত্রী কথাটা যতটা প্রেসাইজ তার চেয়ে বেশি প্রেসাইজ হচ্ছে সোলমেট বা লাইফ পার্টনার। তো আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমি বলতে চাচ্ছি যে আমরা সোলমেট ছিলাম অলওয়েজ, লাইফ পার্টনার ছিলাম অলওয়েজ। কি কৌশল করেছিলাম? কি কৌশল অবলম্বন করেছিলাম বলেন? এখানে না আমরা যেহেতু দুজন একসাথেই ছিলাম বাড়িটা করার সময়, এখানে লায়লার টাকা বলে আলাদা করে আ বলার কিছু নাই আসলে। ওখানে আমাদের আমরা যখন কিছু ইনকাম করতাম বা আমরা যখন কিছু আর্ন করতাম, তো সেটা পার্টিকুলারলি লায়লার টাকা, মামুনের টাকা এরকম আসলে আমরা কখনো চিন্তা করতাম না। এটা আমাদের অ্যাসেট। হ্যাঁ, এভাবেই আমরা চিন্তা করতাম যে এটা আমাদের ২ জনেরই অ্যাসেট। এটা লায়লার টাকায় করা বা এটা লায়লার টাকায় বাড়ি করা, লায়লার টাকায় গাড়ি কেনা, এই ধরনের জিনিসটা আমি আসলে কখনো বলতে চাই না। এরকম আসলে কিছু হতেই পারে না। কারণ আ আমরা তো তখন একসাথেই ছিলাম। আমরা তো সোলমেট। তো ডেফিনিটলি ২ জন মিলেই তো সবকিছু করার কথা। ও বেশিরভাগ ক্ষেত্রে ওরটা ও নিজেই করেছে। যেটা ও বলেছে, ওরটা ও নিজেই করেছে। এবার আসলে কি, এবার ওকে দেওয়ার মতো আমি কিছু খুঁজেই পাচ্ছি না। আপনারা আমাকে হয়তো একটু অ্যাডভাইস করতে পারেন। মানে মামুনের নাই এমন কিছু নাই। একটা আ ছেলেকে দেওয়ার মতো এমন কোনো কিছুই বাকি নাই যেটা মামুনের নাই। শুধু ঢাকা শহরে একটা বাড়ি দরকার। এই বাড়িটা তো আমি দিতে পারলে তো আর কোনো ব্যাপারই ছিল না। কোনো কাহিনীই হতো না। তো আমার সামর্থ্যের মধ্যে বা একটা ছেলের যা দরকার, যা ফ্যাসিনেশন আছে, সবকিছুই মামুনের আছে। আর কোনো বাড়ি-টাড়ির ব্যাপারই ছিল না আসলে। আপনার আ লাইফ পার্টনার বা সোলমেট মানে কি আপনার জীবনের বা আত্মার অংশ। সো আ তার জন্য তো একটা বাড়ি কোনো ব্যাপারই না। আসলে আম এটা শুধু এখন থেকেই না, অনেক ছোটবেলা থেকেই মামুন তার পরিবারটা চালাচ্ছে এবং পরিবারের প্রতিটা মানুষের প্রতিটা নিডস, প্রত্যেকটা চাহিদা বা প্রত্যেকটা আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন মামুন পূরণ করছে। শুধু আ বেসিক নিডস না যে শুধু খাওয়া, পড়া, পড়ালেখা এটাই না। মামুন কারো স্বপ্ন, কারো একটা মোবাইল লাগবে, কারো একটা বাইক লাগবে, কারো একটা ড্রেস লাগবে, কারো একটা এটা, ওটা, সেটা লাগবে। সবকিছুই মামুন পূরণ করছে। ও নিজের কিছু হোক না হোক ও পরিবারের সমস্ত স্বপ্নই সে পূরণ করছে সেই ছোটবেলা থেকে। এটা এখন থেকে না, এটা সেই ছোটবেলা থেকে এবং আ এটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই আসলে। এটাও মামুন আপনাদেরকে ক্লারিফাই করেছে যে যেহেতু সে একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে এবং ব্যবসায়ী যিনি আছেন তিনি হয়তো গাড়িটা সেল করবে। তো এই জিনিসটা সে মেনশন করতে চায়নি যে কত টাকা দামে সে সেল করেছে। বাট আমরা গাড়িটা কিনেছিলাম ৳১২.৫ লাখ দিয়ে। আর এই তো। না, মামুন খোলাসা করেছে। আপনাদের আরেকটা ভাইয়ার ইন্টারভিউতে মামুন বলেছিল যে, আ যেহেতু একটা ব্যবসায়িক পারপাস এ গাড়িটা সেল করা হয়েছে। মানে যার কাছে সেল করা হয়েছে উনিও সেল করবে। সো মামুন এই এক্সাক্ট ফিগারটা সে বলতে চায় না। আমি তো কমপ্লেইন করি নাই। আমি সিচুয়েশনটা বোঝানোর জন্য হয়তো টপিকটা তুলেছিলাম যে এক্সাক্টলি কি হয়েছিল। এটা ও বিক্রি করতেই পারে। এটা তো কোনো ব্যাপার না। আর আমি তো ছিলাম বিক্রি করার সময়। আর আমি তো জানি যে টাকাটা ওর অ্যাকাউন্টে গেছে। তো এটা নিয়ে আসলে আমার কোনো কমপ্লেইন বা কোনো অভিযোগ, অনুযোগ কিছুই নাই। আমি জাস্ট অবস্থানটা মানে তখন কি সিচুয়েশন এ আমি যাচ্ছিলাম সেটা হয়তো বুঝানোর জন্য আমি বলেছিলাম।